আসেনি, আমাদের উপর কেন গুলি করবে? এত এত মানুষ মারা গেছে, আমরা কি বিচার পাবো না? আমরা বিচার কার কাছে যাবো? আমরা কি একটা স্বাধীন দেশে আছি? উনাদের টাকা পয়সা দিয়ে এই গান বুলেট এগুলা কিনা আর উনাদের ভাই বোনদের উপরে অত্যাচার করবে। স্বর্ণের খনি বলতে মানে একটা স্টুডেন্টদেরকে। আমার ভাইয়ের মারা গেছে, আমাদের ফার্স্টে একটা কোটা আন্দোলন ছিল, কিন্তু এখন এটা আর কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এত এত মানুষ মারা গেছে, আমরা কি বিচার পাবো না? আমরা বিচার কার কাছে যাবো? না, আমাদেরকে যদি জাস্টিস না দেওয়া হয়, আমাদের এত ভাই মারা গেছে, এত অন্যায়, এত অবিচার, এটা আমরা মেনে নিতে পারতেছি না। এখন আমরা বিচার চাই, উই জাস্ট ওয়ান্ট জাস্টিস ফর আওয়ার ব্রাদার্স, ফর আওয়ার নেশন। এটা আমাদের দেশ, আমরা এখানে এভাবে মরতে আসিনি, আমাদের উপর কেন গুলি করবে? আমরা এখন আর ভয় পাই না, আমাদের আর ভয়ের কি আছে? আমাদেরকে এত এত হচ্ছে কি শোষণ করা হয়েছে, আমাদের এত ভাই মেরে ফেলছে, আমাদের মাথার মধ্যে গুলি করতেছে, গ্রেফতার করে নিয়ে যেতেছে। আমাদের স্টুডেন্ট দেখলে কোনো কথা নেই বার্তা নেই, এসে আমাদের ফোন চেক করতেছে, ফোনে কিছু পাইলে আমাদেরকে নিয়ে যেতেছে। আমরা কি একটা স্বাধীন দেশে আছি? তো স্বাধীন দেশের নাগরিক এরকম হইতে পারে না। একটা স্বাধীন দেশ কি এরকম থাকে? স্টুডেন্টদের উপর গুলি করে মানুষদেরকে গ্রেফতার করে নিয়ে যায়? তো মোটেও হয় না। বাসার মধ্যে হচ্ছে কি রেড চলে, একটা ছোট বাচ্চা বারান্দার মধ্যে এসে তার গুলি লেগে যায়। আমরা বাসার মধ্যে সেফ না, আমরা রাস্তায় সেফ না, আমরা রাজপথে সেফ না, আমরা কোথায় যাব? আমাদের তো এখন ক্যাম্পাসও নাই, আমরা কি করব? স্বর্ণের খনি বলতে মানে একটা স্টুডেন্টদেরকে, একটা পাবলিক স্টুডেন্টদেরকে অথবা প্রাইভেট বলেন, একটা ছেলে মেয়ে দেশের ভবিষ্যৎ, সেদিকে মেট্রো রেল যদি ভাঙা হয় আমাদের কষ্ট হবে, কারণ আমাদের টাকা দিয়ে মেট্রো রেল করা হয়েছে, উনার টাকা দিয়ে নয়। তো উনার হচ্ছে এতে কষ্ট যে মেট্রো রেল ভাঙা হয়েছে, এতে উনার কষ্ট নাই। মায়ের কোল যে খালি হয়েছে, ছেলে মেয়েরা যে মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে, তাদের এদের কষ্ট নাই। তাদের হচ্ছে মেট্রো রেল, তাদের সম্পদ ভেঙে গেছে। একটা সম্পদ একটা মানুষের জীবন থেকে কি বেশি হতে পারে? তো এইসব ফাইজলামি মস্কারা আমাদের সাথে করতে বললেন না। আমি ওনাদেরকে সেলুট করি, বিগ সেলুট করি প্রবাসী ভাই বোনদের, যে উনারা হচ্ছে ওনাদের রেমিটেন্সটা অফ করে দিছে। উনারা দেশে নিজে অংশগ্রহণ করতে পারতেছে না, তো কি হয়েছে? উনারা রেমিটেন্স বন্ধ করে আমাদের পাশে দাঁড়ায় আছে, এটাই অনেক আমাদের জন্য। যে যেভাবে পারছে, মানুষের বিবেক আছে। আমরা যদি আজকে খারাপ হইতাম, বিদেশ থেকে প্রবাসী ভাইরা আমাদের সাপোর্ট হতো না। অনেক স্টুডেন্ট মারা যাইতেছে, তো ওনারা কি এগুলো দেখতেছে না? তো ওনারা তো রেমিটেন্স অফ করবে। উনাদের টাকা পয়সা দিয়ে এই গান বুলেট এগুলা কিনা আর উনাদের ভাই বোনদের উপরে অত্যাচার করবে, মেরে ফেলবে, ওইটা তো কেউ মেনে নিতে পারে না, কেউ মেনে নিতে পারে না। শ্রীলঙ্কাতে ছাত্র আন্দোলন করে 9 জন মৃত্যুবরণ করছিল, 1 সপ্তাহ টাইমের মধ্যে পদত্যাগ করছে। এটা যে শ্রীলঙ্কা, এটা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, কেন পারবে না? জনগণ যেহেতু চাইতেছে ওনার পদত্যাগ করাটাই শ্রেয়। খুব হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর উপর, যে উনি তো চাইলে আগে ফার্স্টে এগুলা বন্ধ করতে পারতো। উনি কেন ব্যাপারটাকে এত বাড়িয়েছে, কেন এত মানুষের প্রাণ নিয়েছে? এখন কি উনি সুখে আছে? উনি কি শান্তিতে আছে? এইসব কাজগুলো করতেছে ছাত্রলীগ, তারপর হচ্ছে উনার পুলিশ, বিজিবি, আর্মি, এগুলো নামাইছে কে? উনি না। এগুলো তো সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অথবা অন্যান্য মন্ত্রী নামায় নেই, উনি তো নামাইছে। উনি যদি বলতো যে কোনো স্টুডেন্টকে কোনো ক্ষতি করা হবে না, ওরা কখনো করতো না। উনি বয়ান দিছে বলেই ওরা হচ্ছে স্টুডেন্টকে মারতেছে। তো এগুলো দোষ তো প্রধানমন্ত্রীর উপর যায়।